তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। তিতাস একটি নদীর নাম, তিতাস একটি ছেলেরও নাম। তিতাসের কাছে তার মাই সব, মা আর ছেলে, ছেলে আর মা, কাটে দিন কাটে রাত। মা ভাবে ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কি সেই কাজ? তিতাস ভীষণ ভালোবাসে বাজার করতে, রান্না করতে, মায়ের সঙ্গে থাকতে। মায়ের হাত ধরে আজকে আমাদের স্পেশাল গেস্ট, স্পেশাল চাইল্ড তিতাস, তাকে দিয়ে শুরু করছি আজকের মায়ের হাতের রান্না। নমস্কার তিতাস। নমস্কার। তিতাস, তুমি আমাকে দিদি বলো, কেমন? তোমার এখানে এসে কিরকম লাগছে? দারুণ, প্রথম থেকেই ভালো লাগছে। আচ্ছা, কোন জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে? বাসন লিখেছিলাম, তারপর তোমার সুন্দর উপস্থাপনা, এটা ভালো লাগে। হ্যাঁ, আমাকে ভালো লাগে। নিয়মিত রান্নাঘরটা দেখি এইসব। ও থ্যাংক ইউ, ভীষণ ভালো লাগছে জেনে। তুমি নাকি খুব ভালো বাজার করো? হ্যাঁ। কোন জিনিসটা বেশি ভালো, সবজি না মাছ মাংস? মাছের পক্ষে বেশি বলি। তাই? বাড়িতে বেশি মাছের পক্ষে মত দিই। আচ্ছা, মাছের কানকো টানকো তুলে দেখো না মাছটা টিপে টিপে দেখো? ওই বডিতে বাড়ি মেরে। তাই? আচ্ছা বৌদি নমস্কার। নমস্কার, স্বাগত রান্নাঘরে। আপনার নামটা যদি একটু বল। সুপর্ণা চক্রবর্তী। সুপর্ণা বৌদি। সুপর্ণা বৌদি কোথায় বাড়ি একটু শুনি? আমার কৃষ্ণনগরে বাড়ি। কৃষ্ণনগরে। আচ্ছা, তিতাসকে নিয়ে তুমি একটি সমস্যায় পড়েছিলে যখন ও ছোট ছিল। এখন তো তিতাস বড়। হ্যাঁ, এখন অনেকটা ওভারকাম করে উঠেছি। সেটা কিভাবে ধরা পড়লো, কিভাবে ওভারকাম করলে আমাদের যদি একটু ছোট করে বলো। আমি ওর ওই 3-4 বছর বয়সে তখন মানে সবকিছু লেটে লেটে হচ্ছিল, সেটা তখন বুঝতে পারছিলাম যে মানে যত অন্য বাচ্চারা যতটা এগিয়ে যাচ্ছে ও ততটা পারছিল না। মানে 3-4 বছর বয়স? হ্যাঁ, 3-4 বছর বয়সে। তারপরে কি পারতো না ও? মনে করো হাঁটা দেরিতে শিখেছে, কথা দেরিতে শিখেছে, বিহেভিয়ার প্রবলেম ছিল, মানে ভীষণ চঞ্চল ছিল, এক জায়গায় বসতো না, এরকম বাচ্চাদের মানে সহ্য করতে পারতো না। হ্যাঁ, এই জিনিসটা। তারপরে আমরা ওকে 6 বছর বয়সে ভেলোরে নিয়ে যাই। তারপর থেকে মোটামুটি আমরা 5-6 বার ভেলোরে গেছি। ওদের ট্রিটমেন্টেই অনেকটা একদম ওভারকাম উঠেছে। ওদের মানে ট্রিটমেন্টটাই হলো মানে রিওয়ার্ড আর পানিশমেন্ট। সেটা কিরকম? মানে ওদের কি বলতো, যেসব বাচ্চাদের ওরা ওখানে রাখে, আমরা যে 3 মাস ট্রেনিং হয়েছিল, সেখানে ওরা বাচ্চারা দুষ্টুমি করলে তার সবচাইতে প্রিয় জিনিসটা তার কাছ থেকে কেড়ে নিতে হবে। আর যদি সে ভালো কাজ করে তাহলে সে যা চাইবে তাকে সেটাই রিওয়ার্ড হিসাবে দিয়ে নিতে হবে। এবং সেটা আমি খুব কঠোরভাবে মানে পালন করেছি বাড়িতে। কারণ তিতাস যখন দুষ্টুমি করতো, তিতাস ভীষণ ছোটবেলা থেকে মাছ আর বাজার এটা তোর খুব প্রিয়, মাছ খেতেও ভালোবাসে, মাছ আনতেও ভালোবাসে। মানে আমাদের বলেছিল আপনারা মাছ খাবেন কিন্তু ও খাবে না। সেটি তার পরের দিন থেকে কিন্তু ও সেই দুষ্টুমিটার করেনি। যখন দেখছে মা বাবা হয়তো আমাদের ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু সেটা কঠোরভাবে পালন করেছি বলে অনেকটা। ওরা বলে যেসব বাবা মা বাড়িতে গেলে আমাদের এই জিনিসগুলো পালন করতে পারে, তাদের বাচ্চাকে আমরা মানে 90% ভালো করে দিতে পারি। তিতাসের পড়াশোনাটাও তো স্পেশাল চাইল্ডদের মতো করেনি, নর্মাল এমনি সবার মতোই পড়াশোনা করেছে। হ্যাঁ, কি বলতো, আমি ওকে স্বাভাবিক স্কুলে রেখেই পড়াশোনা করিয়েছি। পরীক্ষা দিয়েছে সবার সঙ্গে বসে। শুধু একটা সাবজেক্টে ব্যাক আছে, অঙ্কে। আচ্ছা, অঙ্কটা তো আসলে মুখস্থ করারও নয়, ওটা তো বোঝার জিনিস, ওইটা আর পেরে উঠছি না। তবু চেষ্টাটা ছাড়িনি, এখনো হাল ছাড়িনি। খুব ভালো, হাল ছেড়ো না। না, হালটা ধরে রাখতে হবে। এবং তোমার হাতেই রয়েছে সেই হাল, কেননা মায়ের হাতেই থাকে সংসারের হাল। মাই পারে সমস্তটা ঠিক করতে। মা আছে বলেই আমাদের অস্তিত্ব, তাই না? তাই আজকে আপনাদের অনুমতি নিয়ে শুরু করে দিচ্ছি তিতাসকে নিয়ে মায়ের হাতের রান্না। আমার চোখের সামনে শোল মাছ, ফুলকপি, ডিম, অনেক কিছু সাজানো আছে। কি তৈরি হবে জানি না,
সুপর্ণা বৌদির কাছ থেকে জানবো। সুপর্ণা বৌদি, কি রান্না হচ্ছে? এটা হবে তোমার শোল ফুলকপির কালিয়া। তো শোল মাছ রয়েছে, ফুলকপিও টুকরো করে ভেজে তুলে রাখা রয়েছে, আলুও টুকরো করে ভেজে তুলে রাখা, ডিমও রয়েছে। এটা কিসের ডিম? পোলট্রির ডিম, মুরগির ডিম। আচ্ছা, সেটাও নুন হলুদ দিয়ে একটু ভেজে রাখা আছে, সেদ্ধ করে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখা। আর কি কি লাগছে একটু বলো। আর তোমার লাগছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ফোড়নের জন্য গোটা গরম মশলা, হলুদ, মাছের ঝোল মশলা। এই মাছের ঝোল মশলা, এটা তো এখন মানে ছোট ছোট করেও কিনতে পাওয়া যায়। হ্যাঁ, দাও, গ্যাসটা অন করে দিলাম। তোমার কি তেল লাগবে? তুমি একটু তিতাসকে একটু তিতাস সর্ষের তেলটা দাও। তিতাস রেখে দাও ওই পাশে। আমি মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। তিতাস শোল মাছ তোমার দোকানে ওকে পাঠাও একা একা? হ্যাঁ, ও সমস্ত বাজার করে ছোটবেলার থেকে। দে একটা চামচে দাও, ওখান থেকে চামচে দে, ছোট চামচে দাও, নুন হলুদ দিয়ে মাখাবো। থ্যাংক ইউ। তুমি যখন রান্না করো তোমার পেছনে এসে দাঁড়িয়ে থাকে? সব সময় গো, সব সময় ওর রান্নাঘরেই অধিষ্ঠান, সব তাই? সময় পেছনে থাকে। আর আমি কিন্তু তিতাসও খুব ভালো রান্না করে, তাই? ভীষণ ভালো রান্না করে। এবং আমি কিন্তু ওকে কোনোদিন রান্না শেখাইনি। ও নিজে নিজে এখন মানে মোটামুটি একটা লাঞ্চ সার্ভ করতে পারে ভাত ছাড়া। তাই? আমার সেদিন বিপত্তারিণী পুজোর পরের দিন ও আমাকে রান্নাঘরে ঢুকতে দেয়নি। ডাল করেছে, ঢেঁড়স ভাজা করেছে, মাছের ঝোল করেছে। তাই? হ্যাঁ, পুরোটা। বাবা, তোমার ভয় করে না যে যদি না ছাকা না, লেগে ওটা যায়? ওর রান্নার ইন্টারেস্ট দেখে না, ভেলোরে আমাদের যেসব বাচ্চারা আসে ওদের স্পেশাল ক্লাস হয়। কেউ হয়তো গান ভালোবাসে, কেউ হয়তো রান্না ভালোবাসে, কেউ হয়তো তাদের সেই ক্লাসটাতে ওকে রান্নার ক্লাস দিয়েছিল। হ্যাঁ, তখন ওরা, হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে, তিতাস দেখে তেল ধোঁয়া উঠছে নাকি। এবার তখন ওকে ওরা ডিমের অমলেট, চা করা সব শিখিয়েছিল। একটু গরম হয়ে গেছে, এখনো সেরকম হয়নি, সেরকম হয়নি, হালকা হয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছে। তিতাস এবার ছোটবেলার থেকে সুগারের চা, দুধ চা, যে যখন গেস্ট এসছে ও চা করে খাওয়ায় ছোটবেলার থেকে। ছাঁকতে পারে? হ্যাঁ, একদম পুরো চা করে ট্রেতে এনে দেয়। এটা খুন্তি দিয়ে এখান থেকে। আচ্ছা, মাছটা কি আগে এবার ভাজতে দেবো? ভাই, যে ভাজতে ভাজতে আমি শুনি তিতাস কি খেতে ভালোবাসো, কি কি মাছ? শোল বলেছি, চিতল বলেছি, তারপর আর বলেছি। আর মাছের কি ভালো লাগে? ওটা আমি পরে বেগুন দিয়ে ঝোল। তাই? বেগুন দিয়ে আদা ভাঙা করে না, যেটা ও মেথি পারে? করে। হ্যাঁ, এদিকে খুন্তিটা দাও, লেগে যাবে আবার। আমি করছি, তুমি দেখো। ওকে দাও না, দেখিও পারে কিনা। হ্যাঁ, পারি, সব সময়। বাবা, দাঁড়াও, হয়নি, এখন দেরি আছে, একটুখানি এক পিঠ হোক, তারপর দেবো। এক পিঠ হোক আর এক পিঠ দেবে। বাবা, খুব সুন্দর লাগছে। আচ্ছা, তুমি আমাদের একটু বলো না আর মাছের ঝোলটা কি করে করো? প্রথমে আর মাছের নুন হলুদে মেখে নিলাম, তারপর মেখে নিয়ে দিয়েছিলাম, ভেজে নিলে ভেজে নিয়েছিলাম। মাখার পর তারপর সেটাকে ওই মানে খুব হালকাও না, আবার খুব মিডিয়াম মতো ভালো করে হওয়ার পর, সেটাকে হওয়ার পর নুন হলুদ, তারপর একটু বেগুন দিই, তারপর একটু কাশ্মীর লঙ্কার প্রয়োজন হলে অ্যাড করি। ওর কি বলতো, খুব রং করার টেন্ডেন্সি। রোজকার রুটির তরকারি ও করে জলখাবারে। না না, আজকে আচ্ছা, এটা তুলবো এর মধ্যে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোলো, আসতে বাবা, পুড়ে আছে। না, পড়ে যাচ্ছে না। হ্যাঁ, তোমার অনেক ধৈর্য, অনেক অধ্যাবসায় নিয়ে ওর সঙ্গে ডিল করতে হয় না, ওর মনের কথাটা বুঝতে হয়। হ্যাঁ, ও হা করলে আমি বুঝে যাই ও কি বলতে চাইছে। তিন করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে। আবার এত লাল হয়ে যাবে তো, অত্যাধিক পুড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি, তিতাস, মা এগুলো তুলে নিক ভেজে, আমরা একটা ব্রেক নিয়ে নিই। হ্যাঁ, বেশ। থ্যাংক ইউ। আপনারা জানেন রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোবকার সি রেনিকে আর আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। আজকে রান্নাঘরে তৈরি হচ্ছে একটা স্পেশাল রান্না এবং আমাদের সঙ্গে রয়েছেন স্পেশাল গেস্ট, স্পেশাল চাইল্ড তিতাস। তিতাস, মাছ ভাজা হয়ে গেছে, তো এবার কি করতে হবে? গ্যাসটা আরেকবার অন করে দিই? কমিয়ে দিলে একটু কমিয়ে দিতে হবে তেল। কমিয়ে দেবো? এতটা তেল লাগবে না, আমি দিচ্ছি। বেশ বেশ ব্যাস, এইটুকুটা। তিতাস, মাছটা যদি বেশি ভাজতো তাহলে কি হতো? তুমি বারবার বারণ করছিলে মাছটা। নইলে পুরে আংসা হতো, তাটা ছিবড়ে ছিবড়ে ভাপ হয়ে যেত, সেই রকম। ও, আচ্ছা, এবার এটা আমি
গোটা গরম মশলা ফোড়ন দেবো। হ্যাঁ, আচ্ছা। তিতাস কে ভালো রান্না করে, মা না তুমি? মা আমি দুজনেই বেশি, আমারটাই সবাই নাম করে বেশি। তাই? হ্যাঁ। তুমি একটু মিক্সিং করো না মশলাগুলো দিয়ে আস্তে করে না। তাই তিতাস মাঝখানে চলে এসো, পারবে তো? হ্যাঁ, ধরাই আছে। এবার কি দিতে হবে? ওই পেঁয়াজটা কম করে, কম করে দেবো? হ্যাঁ পুড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, টমেটো বাটাটা দিয়ে দিলাম। হ্যাঁ, এবার এই মশলাটাকে কষানো হবে। পারবে তিতাস কষাতে? হ্যাঁ ভালোই পারি। আচ্ছা। একেবারে ডাই করে নিতে হবে। কাঁচা লঙ্কা মা দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা দিলাম। এবার কি দিচ্ছে দেখো তো মা। মাছের ঝোল মশলাটা নাড়ু নাড়ু নাড়ু, আমি দিদি আমি একটুখানি দেখি। হ্যাঁ, নাড়ু। আমার খুব ভালো লাগে জানো রান্না করতে, তোমার মতোই। এটা কি দিল? কাশ্মীরি লঙ্কা। এটা তো তোমার ফেভারিট। হ্যাঁ, এটা ওর ফেভারিট। এটা না হলে হয় না। আচ্ছা তিতাস, তোমার তো রান্না করা বাজার করা খুব ভালো লাগে, আমরা শুনলাম সেই গল্প, কিন্তু তোমার কাকে টিভিতে কাকে দেখতে বেশি ভালো লাগে? আমি তো সবাই প্রসেনজিতের সঙ্গে। প্রসেনজিৎকে বেশি ভালো লাগে তোমার? সবাই। আচ্ছা, প্রসেনজিতের কোন সিনেমা দেখেছো মনে আছে নাম? সে অনেক অনেক। হ্যাঁ, আমার তুমি, তারপর সংসার সংগ্রাম, তারপর আরেকটা কি ওই ফোর্সটা ভালো লেগেছে? আরে বাবা, না ভালো লাগে না ওটা। এবার একটু নুন দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ নুন একটু। আরেকটা জিনিস বলো, তোমার কার গান শুনতে ভালো লাগে? ওটা রূপঙ্করে। কোন গান? আমার তুমি তুমি কেমন তুমি। এ তুমি কেমন তুমি? হ্যাঁ ওইটা, তারপর ভোকারটা অভিরাজ। বাহ। আচ্ছা তাহলে আমরা কিরকম হবে যদি তোমার জন্য এদের দুজনের মধ্যে থেকে একজনকে নিয়ে আসতে পারি? চেষ্টা করে দেখবো ফোন করে, যদি আসে। হ্যাঁ আসে তো ভালোই। দেখবো, তুমি যদি বলো তো আমার কাছে দুজনেরই ফোন নাম্বার আছে কিন্তু। হ্যাঁ দেখবো ফোন করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মা একটুখানি মিশিয়ে নিক, আমি দেখছি ফোন করে যদি নিয়ে আসা যায় তোমার জন্য। তুমি তাহলে আমাকে কি দেবে বলো যদি আনতে পারি? তোমার গিফট রেডি করাই আছে। ও গিফট রেডি? তাহলে আমিও রেডি। দেখি দুজনের মধ্যে মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রূপঙ্কর, এদের মধ্যে কাকে ফোনে পাই, কাকে নিয়ে আসা যায় আপনাদের জানাবো। কিন্তু এখন আমাদের রান্নাটা অলরেডি একটু এগিয়ে নিয়ে যেতে হবে, অলরেডি হয়ে গেছে অনেকটা, আর একটু এগিয়ে নিতে হবে। এবার কি দেবে এর মধ্যে? একটুখানি তেল বেরিয়ে আসবে, তারপরে ফুলকপি আলুটা দেবো। আচ্ছা, একটু মশলার সঙ্গে নিয়ে হয়ে যাবে। ঠিক হচ্ছে তো তিতাস? হ্যাঁ তুমি তো ভালোই করছো, তুমি খারাপ কে? তোমার আমার যৌথ চেষ্টাই এত ভালো। যৌথ চেষ্টায়। যৌথ চেষ্টা। হ্যাঁ, ও তিতাস কিন্তু খুব ভালো ভালো ভাষা দিয়ে কথা বলে। ও তো বললো। হ্যাঁ, একদিন মেঘ করেছে, আমাকে বলছে মা আকাশে মেঘের সঞ্চার হয়েছে, আমি কি জামা কাপড়গুলো নিয়ে আসবো? কষাতে থাকি। হ্যাঁ, এবার আমি আলু ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আকাশে মেঘের সঞ্চার হয়েছে। হ্যাঁ। আচ্ছা তিতাস, আচ্ছা, এবার তোমার থেকে তুমি এটা মিক্স করো, মা করুক একটু। তো তোমাকে যখন কথা দিয়েছি আমি চেষ্টা করি, দেখি আমাকে একটু ফোন করতে হবে। ফোন করার জন্য আমার ফোনটা ওখানে রাখা আছে, গিয়ে ফোন করে দেখি যদি কাউকে আনতে পারি। তৈরি হচ্ছে শোল ফুলকপির কালিয়া, এবং আমি সুদীপা ফেরত এলাম আপনাদের জন্য নিয়ে জি বাংলা রান্নাঘর। এখন এদিকে জল গরম বসানো হয়েছে, ওদিকে দো। হ্যাঁ, জলটা দাও, এবার এই তো জলটা দাও, দিয়ে মাছটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা, গরম জল দিচ্ছি। এটা কি একটু মাখা মাখা হবে? হ্যাঁ, একটু মাখা মাখা হবে। আর ডিমটা কখন দেওয়া হবে? এই একটু ফুটলে। মায়ের হাতে সবচেয়ে ভালো রান্না কি তিতাস? মাছের ইলিশ মাছ করে, তারপর মাংস করে ভালো। মাংস ভালো করে? তারপর ডিমের একটা প্রিপারেশন মানে দারুণ করে। তাই? হ্যাঁ। বাহ, একটু ঢাকা দিয়ে দিলাম, আঁচটা একটু কমিয়ে দিলাম, জাস্ট ডিমটা এর মধ্যে মিশিয়ে সার্ভ করে দেবো। তিতাস, আমার মনে হয় তোমার জন্য একটা সারপ্রাইজ আমি রেখেছি, সেটা আমি আনতে পারবো। দেখা যাক কে আসে তোমার জন্য, তোমার মন ভোলানোর জন্য, তোমাকে একটু আনন্দ দেওয়ার জন্য, তোমাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য। দেখছি তোমায় তার জন্য চোখ বন্ধ করতে হবে একটু। তিতাস চোখ বন্ধ করে করে মনে মনে যাকে ভাবছে তাকেই সামনে পাবে বলে আমার আশা। আপনাদের মন কি বলছে? সঙ্গে থাকুন, জাস্ট দেখাচ্ছি রেসিপিটা আরো একবার, নিয়ে আসছি আমাদের স্পেশাল গেস্টকে।
শোল ফুলকপির কালিয়া বানানোর জন্য ফ্রাইং প্যানে সরষের তেল গরম করে তাতে নুন হলুদ মাখানো শোল মাছগুলো ভেজে তুলে নিতে হবে। এরপর ওই তেল একটু কমিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে রসুন বাটা, পেঁয়াজ বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা, মাছের ঝোল মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর চিনি দিয়ে কষিয়ে ভেজে রাখা ফুলকপি, ভেজে রাখা আলু দিয়ে মিক্স করে গরম জল, ভেজে রাখা শোল মাছ আর ভেজে রাখা ডিম দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখলেই রেডি শোল ফুলকপির কালিয়া। এক স্বপ্নতে যত্ন, এক স্বপ্নতে চুরুমা, আজ দিনটা গেল বেশ, কাল হয়তো বাছার খা। এক স্বপ্নতে যত্ন, এক স্বপ্নতে চুরুমা, আজ দিনটা গেল বেশ, কাল হয়তো বাছার খা। এ গোলমেলে চলায় জীবন কাকেই বা সামলায়, আমি তুমিও তারাই জীবন ঘুরি কেটে যায়। ভো কাটটা তোমার ভালোবাসা, ভো কাটটা জমানো ভিলাসা, ও কাটটা সুখী সুখী বাঁচা, ও কাটটা বাঁচার কামনায়, ও কাটটা তোমার ভালোবাসা, ও কাটটা জমানো ভিলাসা, ও কাটটা সুখী সুখী বাঁচা, ও কাটটা বাঁচার কামনায়। তিতাস থ্যাংক ইউ। এটা দিয়ে শুরু, এটা মনস্কামনা ছিল। তাই Yes, তোমার আর কি কি মনস্কামনা আছে বলো তো? বলছি তোমার ওইটা ওই তুমি কেমন, তুমি ওইটা খুব গায়ক মা, তুমি তুমি আর কার গান শোনো? অনেকেই আছে, যেমন সে কিশোর থেকে শুরু করে সবারই। তোমার কিশোর কুমারকে তো পেলে না, আমাকে পেয়ে গেছে। হ্যাঁ, সে যত খুশি, ভালোই লাগছে তোমার। ভালো লাগছে না? হ্যাঁ, দাঁড়াই। তিতাস এসো, এটা রূপঙ্করটাকে দিই, তুমি আর আমি মিলে এসো। দাও, তুমি দাও। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ওর স্বপ্নের পুরুষ বোধহয় দিচ্ছে। না, আমি না, আমি বলি তুমি আমার কোথায় ছেও না, এই রে আমি না। আচ্ছা, এইবার তিতাসের কাছে আমার একটা আবদার আছে, সেটা আমি একটু রাখছি এটা এখানে। হ্যাঁ, রাখো না, রাখো না। সেটা হলো যে তিতাস, তুমি বলেছিলে হয় প্রসেনজিৎ নয় রূপঙ্কর, যে কোনো একজন কাউকে নিয়ে আসলে তুমি আমাকে একটা গিফট দেবে, সেটা কই? দিচ্ছি। দাও। এইটা? হুম, এগুলো কৃষ্ণনগরের? হ্যাঁ। ও মা, থ্যাংক ইউ। দাদাকে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ। ও তুমি কৃষ্ণনগরে থাকো? হ্যাঁ, কৃষ্ণনগরে মাটির পুতুল এখানে রাখি। হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমাদের খেয়ে দেখতে হবে কিরকম হয়েছে আজকে রান্না। তার আগে মা এত ভালো রান্না করেছে, মা এবং তোমরা দুজনে মিলে যৌথ প্রচেষ্টাও বলেছিল। হ্যাঁ, যৌথ প্রচেষ্টা। যৌথ প্রচেষ্টা হয়েছে। ও রান্নাও করে? হ্যাঁ, ও এই রান্না ভালো রান্না হয়ে করে। যাচ্ছে। ফাটিয়ে দিয়েছো তো তুমি। এখন দেখা যাক সবই কি হয়। এই নাও, সবই ভালো হবে। এটা তোমাদের দুজনের ধরো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এছাড়াও কিছু গিফট আছে তোমাদের জন্য, দেখে নেবো সেগুলো কি কি। ডাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এখানে এসে আড্ডা চালে রান্না শেয়ার করে যদি আপনার রান্নার সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি মেপল টোস্টার। আর যদি সেই রান্নার সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। অরিশের তরফ থেকে থাকবে আপনার জন্য একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর আপনার রান্না ছেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেবে। হ্যাংলা হ্যাংলা অবস্থা এখন আমাদের, কেননা সামনে রয়েছে ডিম, শোল মাছ, ফুলকপি। ওয়াও, একটু খেয়ে দেখা যাক। চলো দেখি কেমন রান্না করেছো তুমি। খেয়ে দেখো কিরম হয়েছে। বাহ, ওয়ান্ডারফুল। হ্যাঁ, ও খুব রোজ প্রতিদিন রান্না করে। আচ্ছা। বাজার করে খুব সুন্দর। আচ্ছা, সত্যি খুব ভালো ও হয়েছে। নিজে খেতে কি ভালোবাসে? বলো তিতাস, তুমি কি ভালোবাসো? ওটা মাছ ছিল, মাংস ছিল বলেছি। আচ্ছা, বলেছো বলেছে। আমাদের, হ্যাঁ। আচ্ছা, মাছের মধ্যে অনেক রকম মাছ ভালোবাসে, মাছটাই ওর ফেভারিট। ফেভারিট মাছ। আচ্ছা, তো যেটা করতে হবে,
রূপঙ্কর দাকে তুমি বলেছো একটা গান আর শোনাতে পারবে, সময় যেটুকু আছে একটা গান। তাহলে তুমি কেমন তুমি শোনাবে? হ্যাঁ, এটা শুরু হোক। শুরু হোক। ও খুব শুদ্ধ বাংলায় কথা বলে। থ্যাংক ইউ রূপঙ্কর দা, থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। আমি খুব খুব এনজয় করলাম আজকে, এবং আমরাও তোমার খুব সাথে খুশি হয়েছি। তোমার সাথে আলাপ করে আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরের গভীর সুরে পদাবলীর ধরন যেমন। জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন, সুরের গভীর সুরে পদাবলীর ধরন যেমন। কথা নয় নীরবতায় সজলতার আখর ভরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো।